মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে? মৃত ব্যক্তিকে যখন তার আপনজনেরা কাফন দাফন শেষ করে চলে আসে, তখন সেই লাশের সাথে কি করা হয়? আর কবরে ফেরেশতারা এসে মৃত ব্যক্তিকে কি বলে? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। এবং ভিডিওর শেষাংশে আমরা জানব যে দোয়াটি পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি লাভ করা যায়। প্রিয় দর্শক, ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অতএব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কবরের প্রথম রাত নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার আপনজনেরা এতটুকু পরিমাণ চলে যায় যে উক্ত কবরস্থ ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক এতটুকু সময়ের মধ্যে তার নিকট দুজন ফেরেশতা উপস্থিত হয় এবং তাকে বসিয়ে দেয়। যদি সে মুমিন মুত্তাকি বান্দা হয়ে থাকে, তাহলে তখন উক্ত মৃত ব্যক্তির কাছে মনে হবে সূর্য ডুবতে চলেছে। সে তার চোখ দুটো মুছতে মুছতে বলতে থাকবে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব, সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, তাই সে মনে করবে, আজ তো আসরের নামাজ আদায় করিনি, সূর্য ডুবে যাওয়ার আগে আসরের নামাজ আদায় করতে হবে। এগুলো দেখে ফেরেশতাদ্বয় বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মুত্তাকি ছিল। ফেরেশতাদ্বয় তখন তাকে বলবে, আপনি এখন কবরের জগতে আছেন, আর এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। এরপর ফেরেশতাদ্বয় লোকটিকে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? যদি সেই ব্যক্তি নেককার হয়, তবে সে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সেই আল্লাহ যাকে আমি দুনিয়াতে একটি মুহূর্তের জন্য ভুলে যাইনি। এরপর ফেরেশতারা ওই ব্যক্তিকে দ্বিতীয় প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার ধর্ম কি আর তোমার জীবন ব্যবস্থাই বা কি ছিল? যদি সেই ব্যক্তি নেককার হয়, তবে বলবে, দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, যার উপর আমি সদা সর্বদা অটল থাকার চেষ্টা করেছি এবং কখনো এর থেকে বিপথগামী হয়ে গেলে ইস্তেগফার করেছি। তখন ফেরেশতাদ্বয় মুচকি হেসে প্রশ্ন করবে, মান হাজার রজুল, এই ব্যক্তি কে? উক্ত মৃত ব্যক্তি যদি নেককার হয়, তাহলে বলবে, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাগণ বলবেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে পারলেন? এর আগে তো কখনো আপনি তাকে দেখেননি। মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি, তাকে সারাটা জীবন এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি এঁকে নিয়েছি। অতএব মহান আল্লাহ পাকের হুকুমে তাকে এখন আমি চিনতে পেরেছি, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে থাকার কোনো সুযোগ নেই। মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য হল কবর। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিবে, কবর তার জন্য হবে সুখ শান্তির ঘর। আর যে ব্যক্তি বদামল করবে এবং আল্লাহর অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে, কবর তার জন্য হবে অন্ধকার আযাবের ঘর। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, কবরে মুনকার নাকির ফেরেশতাদের প্রশ্নের উত্তর সেই ব্যক্তিরাই দিতে পারবে যারা দুনিয়ায় ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল। আর যারা দুনিয়ায় ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তরে শুধু বলবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি কিছুই জানি না, আমি তো কিছু বুঝতেও পারছি না। অপরদিকে মুমিন বান্দা প্রশ্নের উত্তরের সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে বলবে, আমার বান্দা সত্য বলেছে, অতএব তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। তার কবরে জান্নাতের দিক থেকে একটি দরজা খুলে দাও, সুবহানাল্লাহ। অতএব সেই দিক থেকে জান্নাতের স্নিগ্ধ সুগন্ধি বাতাস প্রবাহিত হতে থাকবে। সাথে সাথে তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত সুপ্রশস্ত করে দেয়া হবে, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মৃত ব্যক্তির কাছে সুন্দর সুসজ্জিত উত্তম পোশাক পরিহিত এক ব্যক্তি আগমন করবে এবং ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, সুসংবাদ গ্রহণ করো, যা তোমাকে অত্যন্ত আনন্দিত করবে। আজ তোমার প্রতিশ্রুত দিন, যা তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। মুমিন ব্যক্তি ওই সুন্দর পোশাক পরিহিত ব্যক্তিকে প্রশ্ন করবে, আপনি কে? ওই ব্যক্তি বলবে, আমি হলাম তোমার নেক আমল। এটা শুনে মুমিন বান্দা বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কেননা সে জানে প্রকৃত সুসংবাদ কিয়ামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তখন ফেরেশতাগণ বলতে থাকবে, আপনি ঘুমিয়ে থাকুন চিরশান্তির ঘুম। তখন মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই এবং তাদের এই সুসংবাদ জানিয়ে দিতে চাই। ফেরেশতাগণ আবার বলবে, আপনি ঘুমান। এরপর ওই মুমিন ব্যক্তি এক ঘুমে কিয়ামত পর্যন্ত কাটিয়ে দিবে।
এবং ঘুম থেকে উঠে সে হাসরের মাঠে উত্থিত হবে। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। কোনো ব্যক্তি যদি এখান থেকে মুক্তি পায় তাহলে সে ব্যক্তির জন্য পরবর্তী ঘাঁটিগুলো সহজ হবে। আর কেউ যদি কবরের ঘাঁটি থেকে মুক্তি না পায় তাহলে সেই ব্যক্তির জন্য পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকের মৃত্যু প্রসঙ্গে বলেন, কাফের ব্যক্তির রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুইজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেয়। তারপর তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? তখন উক্ত কাফের ব্যক্তি উত্তর দেয়, হায় আমি তো কিছুই জানি না। তারপর ফেরেশতারা আবার প্রশ্ন করে, মান দীনুকা, তোমার ধর্ম কি আর তোমার জীবন ব্যবস্থাই বা কি ছিল? উত্তরে সে বলবে, হায় আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এরপর ফেরেশতাগণ আবারও প্রশ্ন করবে, এই লোকটি যে তোমাদের নিকট প্রেরিত হয়েছিলেন উনি কে? তখন ওই কাফের ব্যক্তি বলবে, হায় আফসোস, আমি তো কিছুই জানি না এবং আমি তো তাকে চিনিও না। এরপর আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলবে, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার কবরে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। সাথে সাথে তার কবরকে সংকীর্ণ করে এমন ভাবে চাপ দেয়া হয় যে তার এক পাশের হাড় অপর পাশে ঢুকে যাবে। এরপর কবরের সেই পাপী বান্দার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে এক বিশাল লোহার হাতুড়ি থাকবে। যদি ওই হাতুড়ি দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা নিমিষে ধুলোয় পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর ওই অন্ধ বধির ফেরেশতা ওই ব্যক্তিকে হাতুড়ি দিয়ে এমন ভাবে সজোরে আঘাত করতে থাকবে যে আঘাতের ফলে সে মাটিতে মিশে যাবে। আঘাতের কারণে ওই ব্যক্তি বিকট শব্দে চিৎকার করতে থাকবে, যা মানুষ ও জিন জাতি ছাড়া সকল প্রাণী শুনতে পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি আঘাতের পরে তাকে নতুন করে জীবন দেয়া হবে এবং পুনরায় আঘাত করা হবে, আর এভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, যখন হাসরের ময়দান কায়েমের জন্য সিংহায় ফুৎকার দেয়া হবে তখন সকলে কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। মুমিন বান্দারা বলবে, হায় দুর্ভাগ্য, আমাদেরকে এত শান্তির নিদ্রা হতে কে জাগ্রত করলো? তখন ফেরেশতাগণ উত্তরে বলবে, এটাই তো হলো দয়াময় আল্লাহর সেই প্রতিশ্রুত পুরস্কার দানের দিন, যার ওয়াদা তোমাদেরকে নবী রাসূলগণ দিয়েছিল। এরপর মুমিন বান্দাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে এবং তাদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে। তারা হবে জান্নাতবাসী, যেখানে থাকবে শুধু সুখ আর সুখ। অপরদিকে কাফের মুশরিকের আমলনামা বাম হাতে দেয়া হবে এবং তাদের জন্য জাহান্নামের ফয়সালা করা হবে, যেখানে থাকবে শুধু অসহ্য কষ্ট এবং যন্ত্রণা। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আসুন এই পর্যায়ে আমরা জেনে নেই কোন আমল করলে কবরে ফেরেশতাদের প্রশ্নের উত্তর সহজ হবে। মূলত এই দোয়াটি পাঠ করলে তিনটি ফজিলত পাওয়া যায়। 1. দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2. আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অসংখ্য রহমান বর্ষণ করবেন। 3. দোয়াটি নিয়মিত পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি লাভ হবে। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস-সাদিকুল ওয়াদিল আমিন। অর্থ, সর্বশক্তিমান আল্লাহ ছাড়া ইবাদতের কেউ যোগ্য নন, শুধুমাত্র তিনিই প্রকৃত মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যিনি অঙ্গীকার রক্ষা করেন এবং যিনি বিশ্বস্ত। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির পর এবং মানব সৃষ্টির পূর্বে সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা মৃত্যু নামক বস্তুকে নিরাকার, কোনো দেহ ছাড়াই অদৃশ্যভাবে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডলের সকল বস্তু হতে বিশাল আকারে মহাশক্তিশালী ও শ্রেষ্ঠ রূপে মৃত্যুকে সৃষ্টি করেছেন। মৃত্যুকে সৃষ্টি করে আল্লাহ তাআলা মৃত্যুকে ৭০টি মজবুত শিকল দ্বারা বেঁধে দেন। উক্ত প্রত্যেকটি শিকলের দৈর্ঘ্য ১০০০ বছরের রাস্তার সমান দূরত্ব। অতঃপর মৃত্যুকে মহান আল্লাহ এমন এক জায়গাতে সংরক্ষিত অবস্থায় রেখেছেন যেখানকার সন্ধান কোনো ফেরেশতা পর্যন্ত পায়নি। পরবর্তীতে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর ফেরেশতা মৃত্যুর অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন। মৃত্যু সৃষ্টির পর আল্লাহ তাআলা মালাকুল মউত তথা আজরাইল আলাইহিসসালামকে উপস্থিত হওয়ার আহ্বান করলেন। মহান আল্লাহ তাআলার আহ্বানের সাথে সাথেই হযরত আজরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, হে মালাকুল মউত, আজ হতে তোমাকে আমি মৃত্যু নামক বস্তুর উপর সম্পূর্ণ কর্তৃত্ব ও শক্তি অর্পণ করলাম। মালাকুল মউত
হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার এই নির্দেশ শ্রবণ করা মাত্রই জিজ্ঞেস করলেন, হে দয়াময় আল্লাহ, মৃত্যু আবার কি বস্তু? তখন আল্লাহ তাআলা মৃত্যুর চতুর্দিকে শত আবরণ উন্মুক্ত করে বললেন, হে মালাকুল মউত, এই দেখো মৃত্যু নামক বস্তু। এর উপরই সম্পূর্ণ কর্তৃত্ব আমি তোমাকে দিয়েছি। দুনিয়ার সকল প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আজ আমি তোমাকে অর্পণ করলাম। এ কথা শুনে আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, মৃত্যু তো আমার অপেক্ষা অধিক শক্তিশালী, আমি কিভাবে তাকে আমার অধীনস্থ করব? আল্লাহ তাআলা বললেন, তুমি ঘাবড়িও না, আমি এই মুহূর্তে মৃত্যুকে তোমার অধীনস্থ করে দিলাম। এরপর আজরাইল আলাইহিসসালাম আল্লাহর নিকট আরজ করে বললেন, হে সর্বশক্তিমান আল্লাহ, আমাকে একটু সময় দিন, যাতে আমি নবমণ্ডল ও ভূমণ্ডল ঘুরে ঘুরে সকল প্রাণী জগৎকে আমার শক্তি ও দায়িত্বের কথা জানিয়ে আসতে পারি। আল্লাহর অনুমতি নিয়ে আজরাইল আলাইহিসসালাম ভূমণ্ডলী এসে ভয়ঙ্কর শব্দে গর্জন করে বলতে শুরু করল, হে আল্লাহর সৃষ্টি প্রাণীকুল, তোমরা জেনে রাখো, আল্লাহর পক্ষ থেকে আমি যে কাজের দায়িত্ব ও কর্তব্য পেয়েছি তা দ্বারা আমি সকল বন্ধুকে বন্ধুর মিলন হতে, স্বামীকে তার স্ত্রীর সম্মুখ হতে এবং স্ত্রীকে তার স্বামীর সম্মুখ হতে বিচ্ছিন্ন করে তার প্রাণবায়ু কেড়ে নেব। অতএব হে হতভাগ্য মৃত্যু পথযাত্রী, তুমি কি আখিরাতের জন্য কোনো সৎ কাজ করেছ, যা আজকে তোমার উদ্ধারকারী, সাহায্যকারী হিসাবে তোমার সাথী হবে? কিন্তু আফসোস, তুমি জীবনভর আখিরাতের পাথেয় হিসেবে কিছুই সংগ্রহ করনি। তুমি যা অর্জন করেছ তা আজকে কোনো কাজেই আসবে না। হাদিস শরীফে এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালকুল মাউত আজরাইল ফেরেশতার ডানে বামে উপরে নিচে এবং সামনে ও পেছনে মোট 6টি মুখ রয়েছে। উপস্থিত সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, 6টি মুখ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডান পাশের মুখ দিয়ে পাশ্চাত্যের, আর বাম পাশের মুখ দিয়ে প্রাচ্যের, পেছনের মুখ দিয়ে পাপীদের, উপরের মুখ দিয়ে আকাশবাসীর এবং নিচের মুখ দিয়ে দৈত্য দানবের রূহ কবজ করে থাকে। আজরাইল আলাইহিসসালামের দেহ এত বড় যে পৃথিবীর সকল নদীনালা, সাগর, মহাসাগরের সব পানীয় যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, তবু এক ফোঁটা পানীয় মাটিতে গড়িয়ে পড়বে না। তার সামনে পৃথিবীর সকল আত্মাসমূহ এতই ছোট যে যেন বিভিন্ন খাদ্যে পরিপূর্ণ একটি থালা তার সামনে রেখে দেওয়া হয়েছে, আর তিনি সেই হতে থেকে যেখান থেকে যেটা এবং যতটুকু ইচ্ছা খেতে পারেন। জান কবচের সময় যখন আজরাইল আলাইহিসসালাম আসবেন, তখন 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে। মুমিন হলে 500 রহমতের ফেরেশতা আসবে, আর মৃত্যুর যন্ত্রণা শুরু হবে পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে এবং তা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। একবার হযরত ঈসা আলাইহিসসালাম সাম ইবনে নূহ আলাইহিসসালামের কবরের নিকটে আসলেন এবং কবরের দিকে লক্ষ্য করে বললেন, হে কবরে শায়িত ব্যক্তি, আল্লাহর নির্দেশে জীবিত হও। হযরত ঈসা আলাইহিসসালামের বলার সাথে সাথেই সাম ইবনে নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে জীবিত হয়ে কবর থেকে উঠে দাঁড়ালো। তখন হযরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার নামই বা কি? তখন সাম ইবনে নূহ বললেন, আমার নাম সাম ইবনে নূহ। তখন ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আবারও কবরে থাকতে চান নাকি দুনিয়াতে থাকতে চান? সাম ইবনে নূহ আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আমি যদি এই দুনিয়ায় আবারও থেকে যাই, তাহলে কি আগের মৃত্যুর সময় আজরাইল যেভাবে আমার রূহ কবজ করেছিল ঠিক তেমনিভাবে আবারও আমার রূহ কবজ করবে? তখন ঈসা আলাইহিসসালাম বললেন, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি কেন আজরাইলকে এত ভয় করছেন? জবাবে সাম ইবনে নূহ আলাইহিসসালাম বললেন, আপনার সাথে তো মালাকুল মউত আজরাইলের দেখা হয়নি, এজন্য এমনটা বলেছেন। হে আল্লাহর নবী, আজ থেকে 4000 বছর পূর্বে আজরাইল আমার রূহ কবজ করেছিল, কিন্তু আমি আজও আমার মৃত্যুর যন্ত্রণাকে ভুলতে পারিনি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যেদিন কবজ করা হয়, সেদিন জিবরাইল আলাইহিসসালাম তার সাথে আরেকজন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেন। জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের দরজায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, আজ আমি আপনার নিকট এমন একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি যে ইতিপূর্বে আর কোনোদিনও আপনার কাছে আসেনি, আর তার নাম হলো মালাকুল মউত আজরাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিসসালামকে ভিতরে প্রবেশের অনুমতি দিলেন। অনুমতি পেয়ে আজরাইল আলাইহিসসালাম ভেতরে প্রবেশ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি পৃথিবীতে ইতিপূর্বে যে সকল প্রাণীর রূহ কবজ করেছি তাদের কারো কাছেই কোনো প্রকার অনুমতি প্রার্থনা করিনি, শুধু আপনার নিকট আপনার রূহ কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি আমি তোমাকে অনুমতি না দেই? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমাকে ফিরে যেতে নির্দেশ দেয়া হয়েছে, তবে আল্লাহ আপনার দিদারের অপেক্ষা করছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রূহ কবজের অনুমতি দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই অবস্থান করছিলেন। তিনি বলেন, আমি দেখলাম মৃত্যুর যন্ত্রণার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক একবার গুটিয়ে আসছে, আরেকবার মেলে যাচ্ছে। এ সময় তিনি একটি চাদর দ্বারা আবৃত ছিলেন। এরপর আমি চাদরটি উঠিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরের প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে ঘাম নির্গত হচ্ছে। আজরাইল আলাইহিসসালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার জন্য তার বুকের উপর হাত রাখলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, তুমি তো আমার বুকে হাত রেখেছ বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি আমার বুকে উহুদ পাহাড় চেপে ধরেছ। হাদিসের বর্ণনা হতে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার অন্তিমকালে মৃত্যু যন্ত্রণা চলার সময় ইবলিস শয়তান উপস্থিত হয়ে উক্ত ব্যক্তির বাম পাশে উপবিষ্ট হয়ে বলে যে, হে আদম সন্তান, তুমি যদি এ কঠিন মৃত্যু কষ্ট হতে মুক্তি চাও, তাহলে একাধিক সৃষ্টিকর্তার অস্তিত্ব গ্রহণ করো, অর্থাৎ শিরক করো। মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার হৃৎপিণ্ডের ব্যথায় এবং পানির তৃষ্ণায় অত্যাধিক কাতর ও অস্থির হয়ে থাকে। এ দুরবস্থার সুযোগ নিয়ে ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার কাজে তৎপর হয়ে থাকে। এ সময় ইবলিস অতি শীতল এক গ্লাস পানি হাতে নিয়ে মৃত্যু পথযাত্রীর সামনে হাজির হয়ে গ্লাসটি ঘুরিয়ে ফিরিয়ে তাকে দেখিয়ে থাকে। তা দেখে মৃত্যুবরণকারী লোকটি ইবলিসকে বলে, তুমি আমাকে একটু পানি পান করাও। উত্তরে ইবলিস বলে, তুমি যদি স্বীকার করো যে বিশ্বের কোনো মালিক নেই, তাহলে আমি তোমাকে পানি পান করাতে পারি। এতেও যদি কাজ না হয়, তখন একদল শয়তান মুমূর্ষ ব্যক্তির বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সৎ নিষ্ঠাবান লোকদের সাদৃশ্যে এসে তাকে বলতে থাকে, আমরা তোমার আগে মৃত্যুবরণ করেছি, মৃত্যুর উত্থান পতন সম্পর্কে তোমার চেয়ে আমরা বেশি অবগত। এখন তোমার মৃত্যুর পালা এসেছে, আমরা তোমার শুভাকাঙ্ক্ষী সুহৃদ হিসেবে পরামর্শ দিচ্ছি, তুমি ইয়াহুদি ধর্ম গ্রহণ করো, আর সেটি উৎকৃষ্ট ধর্ম। যদি মুমূর্ষ ব্যক্তি তাদের কথা না মানে, তখন অপর একদল শয়তান অন্যান্য বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীর সাদৃশ্য ধারণ করে হাজির হয়ে বলে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, কেননা তা ওই ধর্ম যা হযরত মুসা আলাইহিসসালামের ধর্ম রহিত করে দিয়েছে। শয়তান এভাবে প্রত্যেক ধর্মের বাতিল আকিদা ও ভ্রান্ত মতবাদ মুমূর্ষ ব্যক্তির অন্তরে বদ্ধমূল করতে থাকে। ফলে যার ভাগ্যে সঠিক ধর্ম ইসলাম থেকে ফিরে যাওয়া লেখা থাকে, সে ওই সময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভ্রান্ত মতবাদ গ্রহণ করে ফেলে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মুসলমান মৃত্যুশয্যায় শায়িত, তার কাছে থেকে তাকে কালেমা তালকিন করো এবং তাকে বেহেশতের সুসংবাদ দাও, কেননা ওই কঠিন সময় বড় বড় জ্ঞানী পুরুষ মহিলা হতবুদ্ধি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, আর ওই সময় শয়তান সুযোগ বুঝে মানুষের খুব কাছাকাছি অবস্থান করে। যখন মানুষের অন্তিমকাল হাজির হয় এবং রূহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন 4 জন ফেরেশতা তার কাছে হাজির হয়। সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলেন, আসসালামু আলাইকুম, হে অমুক, আমি তোমার আহার সংগ্রহের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি বুঝতে পারলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, হয়তোবা এখনই তোমার মৃত্যু হতে পারে, তাই আমি চলে যাচ্ছি। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম করে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সংগ্রহ করার জন্য নিয়োজিত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি বুঝতে পারলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, হয়তো এখনই তোমার মৃত্যু হবে, তাই আমি বিদায় নিচ্ছি। এরপর তৃতীয় ফেরেশতা এসে সালাম করে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পদদ্বয়ের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র খোঁজ করেও তোমার একটিও কদমের স্থানও পেলাম না, তাই আমি বিদায় নিচ্ছি। অতঃপর চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোনো স্থান খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো, সুতরাং আমি চলে যাচ্ছি। এরপর কিরামান কাতিবিন ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপপুণ্য লেখার কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব স্থান খোঁজ করেও আর কোনো পাপপুণ্য খুঁজে পেলাম না, সুতরাং আমরা চলে যাচ্ছি। এ বলে তারা একটুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, এর দিকে লক্ষ্য করো।
সে যখন ওই দিকে লক্ষ্য করবে তখন সাথে সাথে তার সর্বাঙ্গ থেকে ঘর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে সেজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে। এরপর তারা চলে যাবেন। তখনই মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আজাবের ফেরেশতা নিয়ে হাজির হবেন। তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন, আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে নেবেন। আর কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছে গেলে স্বয়ং আজরাইল আলাইহিসসালাম তা কব্জ করেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার হুকুম পালন করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে চিরস্থায়ী সুখের স্থান জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক দিন, আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন এবং বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।